ছাদ বাগানে আমি তরমুজ লাগিয়েছিলাম, সেখান থেকে একটা তরমুজ কালেক্ট করেছিলাম। আমি আপনাদের কাছে ওই ভিডিওটা শেয়ার করেছি যে সেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো ওই বীজগুলোই কালেক্ট করে এটা ছড়িয়ে দিয়েছিলাম, তখনই ছড়িয়েছিলাম। আমি তো ভাবতে পারিনি যে গাছ চারা হবে। তো অনেক দিন পরে এখন এপ্রিল মাসে দেখছি চারা হয়েছে, তখন ছড়িয়েছিলাম কিন্তু ফেব্রুয়ারিতে। এপ্রিল মাসে আমি এই দেখুন এই তরমুজের চারা পেয়ে গেছি। এটা অন্য জায়গায় চারিয়েছিলাম, তো ওই মাটিটা নিয়ে এসে আমার বিশ্বাস আর হলো না যে চারা হবে কিনা। তারপরে এই যে ভুট্টা গাছগুলো যখন লাগাই তখন ওই মাটিটা জাস্ট এখানে দিয়ে দিয়েছিলাম, যদি হয় তাহলে এখানেই হবে। অনেক দিন পরে দেখছি আজ এপ্রিলের প্রায় 15-16 তারিখ হয়ে গেল, সেই সময় দেখছি যে চারাগুলো বেরিয়েছে। প্রথমে ছোটতে বুঝতে পারছিলাম না, তাহলে বড় হয়ে বুঝবো। এখানে অন্যান্য চারাও দিয়েছিলাম, তারপরে দেখছি না এটা তরমুজেরই গাছ হয়েছে। তো এবার আমি মানে তরমুজ চাষটা আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি কিভাবে চাষ করতে হয়, তার প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করব। আর এই জন্য এই দেখুন এই এই যে এখানে মাটিগুলো সব তৈরি করেছি, এটা হচ্ছে কম্পোস্ট সার আর গার্ডেন সয়েল, তাছাড়া কিছু নিচ্ছি না। নিমখোল মেশানো আছে, আর নিমখোল, গার্ডেন সয়েল আর ভার্মি কম্পোস্ট এই নিয়ে একটা চারা তুলে দিয়ে দিয়েছি। আর এখানে 6খানা প্যাকেট রেখেছি, 6টা চারা গাছ লাগাবো। আর কিভাবে তরমুজ চাষ হয় অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। সেটা আমার প্রথম ছিল, সেখানে আমি বুঝতে পারছিলাম যে কি করে চাষ করতে হবে, এবং ভুল ভ্রান্তি সবই আমি ওই এই তরমুজ গাছটার মাধ্যমে বুঝতে পেরেছি। এবার এই জন্য এই যে ছোট ছোট গ্রো ব্যাগে করছি, গ্রো ব্যাগই যথেষ্ট এর জন্য। এর জন্য বড় জায়গাও লাগবে না, প্রচুর বাহান দিতে হবে সেরকম কিছু না। প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করব। তা যারা পুরনো তারা তো আমার ভিডিওগুলো দেখেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। এই চারাগুলো আজকে তুলবো। এপ্রিল মাসে কিন্তু প্রচন্ড রোদ থাকে, আজকে ওয়েদার দেখছি খুব ভালো। কালকে বৃষ্টি হয়েছে, আর আজকেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তো এই মুহূর্তে আমি তুলবো, এটা ওয়েট করছিলাম যে কবে বৃষ্টি হয় তবে তুলবো। আর যদি খুব রোদ থাকে তাহলে আপনারা খুব সকাল বা সন্ধ্যেবেলার সময় গাছ এই চারা তুলে লাগাবেন, দিয়ে কয়েকদিন শেডে রাখবেন, তারপরে বের করবেন। না হলে কিন্তু তরমুজ হচ্ছে খুবই নাজায় গাছ, একটু রোদ হলেই মারা যায়। এই দেখুন ফাইনালি এটা খুবই যত্ন করে তুলে নিয়েছি। একটু শেকড় বেরিয়ে গেলে হয়তো গাছটা হতে খুব মুশকিল হয়ে যাবে, তো এই রকমই যত্ন করে তুলতে হবে। আর এই দেখুন এবার এখানটায় লাগিয়ে দেবো। এখন কিন্তু অল্প মাটি রেখেছি, তারপরে যেমন যেমন খাবার দিতে হবে তেমন তেমন দেবো। গ্রো ব্যাগটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এই দেখুন গুটানো আছে, এই দেখুন গুটিয়ে রেখেছি। এটা আহ, আহ, যখন যখন খাবার লাগবে দেবো। আর এখন ছোট গাছে বেশি মাটিও দরকার নেই, বেশি খাবারও দরকার নেই। এইরকমই কিন্তু রাখতে হবে, ও বড় হোক। এখানটা যে খাবার আছে সেটা খেয়ে বড় হোক, তারপরে আস্তে আস্তে খাবার দিতে হবে। তাই এরকম সব ব্যাগগুলোতে সব চারা গাছগুলোই আজকে লাগাবো। আজকে সুযোগ পেয়েছি, বললাম না আজকে বৃষ্টি হচ্ছে, তো সুযোগ পেয়েছি, সেই সুযোগে আজকে চারা গাছগুলো লাগিয়ে দেবো। আর ওপেন ছাদেই রাখবো, এখন বৃষ্টি হলে ভালো। এখন মানে গাছগুলোর জন্য একটু জলের দরকার আছে, তো ওপেন ছাদেই আজকে রেখে দেবো, কোনো শেডের তলায় রাখবো না, ওয়েদার ভালো আছে। আর এখানে দেখুন ভুট্টার গাছও লাগানো আছে। এই 3টে ভুট্টার গাছ দিয়েছি, আর এর একটা আরো অন্যান্য সবজিও আমি দিব, সব দেখাবো, শর্ট লং সবের মাধ্যমে শেয়ার করব।